জান্নাতে ঢোকার সময় আমাদের বয়স হবে কত? তিরমিজি শরীফের 2545 নাম্বার হাদিস। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইয়াদখুলু আহলু জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান আবনা সালাসিনা ও সালাসা ওয়া সালাসিনা সানাতা। জান্নাতে ঢোকার সময় দাড়ি থাকবে না, গোঁফ থাকবে না, পশম থাকবে না। জান্নাতে যখন প্রবেশ করবে মুকাহালিনা, চোখের মধ্যে সুরমা দেওয়া মনে হবে, এমন সুন্দর ভাবে জান্নাতীদের চোখগুলো আল্লাহ সাজাবেন। আবনা সালাসিনা ও সালাসা ওয়া সালাসিনা সানা, ঢোকার সময় তাদের বয়স হয়ে যাবে 30 অথবা 33। সেই বয়স আর কখনো বাড়বে না। এই হলো 10 নাম্বার কথা। 11 নাম্বার, জান্নাতে প্রবেশ করার পর জান্নাতে আমার আপনার পোশাক কি হবে? আমার আপনার হাতে আল্লাহ বালা পরায়া দিবে। এগুলা কেমন হবে? পোশাক কেমন হবে? ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লু'লুআ। নিশ্চয় আল্লাহ যারা ঈমান আনে এবং নেক কাজ করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। আল্লাহ পাক বলেন, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব, ওই জান্নাতীদেরকে তাদের হাতের মধ্যে স্বর্ণ আর মণি মুক্তার বালা পরিধান করানো হবে। দুনিয়াতে যারা ফ্যাশন করে, কানের জিনিস পরে, হাতে এইগুলারে দিবে না। এজন্য তো আমরা পড়ি না, ঠিক না? আমরা চুরি করি না, কারণ আমরা জান্নাতে পড়বো ইনশাআল্লাহ। হুজুর দুনিয়াতে পড়ি না, জান্নাতে কেমন দেখা যাবে? কেমন মানে ওখানে ভালোই দেখা যাবে। কাহাফের 31 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব ওয়া ইয়ালবাসুনা থিয়াবান খুদরা। জান্নাতীরা যে পোশাক পরবে কালারটা হবে সবুজ। কালার হবে কি? আর পোশাকটা কেমন হবে? কয় মিন সুন্দুসিন মিহি নরম ওয়া ইস্তাবরাক। শুধু তাই নয়, নরম পোশাক আবার সিল্কের পোশাক, সিল্কের পোশাক। এজন্য তো দুনিয়াতে আমরা সিল্কও পরি না, রেশমও পরি না, কারণ জান্নাতে পরবো। সিল্কের পোশাক হবে নরম, তাই দুনিয়াতে এগুলা পরে। এগুলা পরবে পরে সাধারণত কারা দেখবেন দুনিয়াতে, যেগুলা জান্নাতে আমরা পরবো না, দুনিয়াতে দেখবেন এই সাধারণত মাজারে অথবা বিভিন্ন ভাবে যারা একটু এরা উল্টা পাল্টা, মানে পোশাকের ধরন রং কেমন জানি থাকে অন্যরকম, মানে এরা বুঝায় যে আমরা তো মরলে জাহান্নামে যাবো, এই জন্য এমনি থাকি। এখন আল্লাহ জানে কেন সেজদা করে মাজারে। আল্লাহ কয় মসজিদে আমারে সেজদা করে, এ করে মাজারে। তোমারে কে বলছে ওখানে করতে? মাজারে কে বলছে সেজদা করতে? না, বারবার নবীজি নিষেধ করে, এরপরেও করে। কিভাবে বোঝানো যায়? মানুষ কেন বুঝে না? এরা কেন চিন্তা করে না যে মরলে কোনো মতে ঈমান আমল নিয়ে জান্নাতে যেতে পারলে নিয়ামত আল্লাহ দান করবেন?